চাইব সত্যি তৃণমূল কংগ্রেসের কতটুকু আগ্রহ ছিল গণপিটুনি বন্ধ করার, আইন করে হোক, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে হোক। আমি আমার একটা পরিসংখ্যানে নজর রাখবো, যে পরিসংখ্যানটা আপনাদের কাছে স্পষ্ট করতে পারে যে গত 5 বছরে কি কি প্রস্তাব বা বিল আকারে বিধানসভায় আসা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিধানসভায় সময় নিয়েই আলোচনা হয়েছে। আমি বুঝতে চেয়েছি কোন কথা যে বলি, মানে কি নিয়ে কথা বলি, আসলে আমরা কি নিয়ে কথা বলছি রাজ্যের বিধানসভায়। 27শে জানুয়ারি 2020 সিএ বিরোধী একটা প্রস্তাব পাশ হয় রাজ্যের বিধানসভায়। বললে অনেকে রেডে করে উঠতে পারেন, সিএ এর বিরুদ্ধে কোনো অবস্থান থাকতেই পারে রাজনৈতিক অবস্থান। কেউ বলছে না তৃণমূল কংগ্রেসকে সিএ এতে সহমত হতেই হবে, বলছে না। কিন্তু আদৌ সিএ বিরোধী প্রস্তাব নিয়ে সিএ কে আটকানোর কোনো ক্ষমতা কোনো রাজ্যের বিধানসভার কি আছে? দেশে আছে কি? নিতান্ত প্রতীকী একটা প্রস্তাব হতেই পারে। বাকি সব কাজ মিটে গেলে এমন একটা প্রস্তাব নিয়েও কথা হতে পারে, এমন একটা প্রস্তাবেও প্রতীকীভাবে নিজের প্রতিবাদ জানিয়ে রাখা যেতে পারে, রাজ্যের বিধানসভার বিধায়কদের মতও জানিয়ে রাখা যেতে পারে। কিন্তু গণপিটুনির আইনটা ফেলে রেখে কি 19-এর পর থেকে হিসাব করছি, কিন্তু 2020 এক বছর পর, প্রায় 6 মাস পর, 20শে ফেব্রুয়ারি 2020 বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। আপনি ভাবছেন এটা কোত্থেকে এলো? 46-47 পরে তো আসার কথা নয়, কিন্তু একটা রোল উঠেছিল। এই বিজেপির কিছু বিধায়ক উত্তরবঙ্গ থেকে, কিছু নেতা উত্তরবঙ্গ থেকে, তারা বলতে শুরু করেছিলেন উত্তরবঙ্গ আলাদা রাজ্য হয়ে যাক, উত্তরবঙ্গে যেহেতু আলাদা কোনো উন্নয়ন নেই, উত্তরবঙ্গ যেহেতু দীর্ঘদিন ধরে বঞ্চিত। কিন্তু কোনো প্রস্তাব বঙ্গভঙ্গের পক্ষে, কোনো প্রস্তাব, কোনো আলোচনা, কেন্দ্রীয় স্তর থেকে কোনো চিঠি, কিচ্ছু আসে। তা সত্ত্বেও যখন লর্ড কার্জানও বেঁচে নেই, যখন ক্লেমেন্ট অ্যাটলিও বেঁচে নেই, যখন মাউন্টব্যাটেনরাও বেঁচে নেই, তখন এ রাজ্যের বিধানসভায় ঘটা করে 20শে ফেব্রুয়ারি 2020 সালে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। তখনও গণপিটুনির বিলটা কিন্তু পড়ে আছে, পাস হয়ে। 19শে সেপ্টেম্বর 2022, আরও 2 বছর এগিয়ে এলাম, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতার বিরুদ্ধে প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়, প্রস্তাব গৃহীত হয়। যদিও তাতে সবাই সহমত ছিলেন না, বিজেপি এক্ষেত্রে বিরোধী পক্ষ, তাদের অতি সক্রিয়তা বিরোধী একটা প্রস্তাব আনা হয়। সিবিআই, ইডি, তখন ইতিমধ্যেই অনেক তৃণমূল নেতার পিছনে সিবিআই, ইডি ঘোরাঘুরি শুরু করেছে, কাউকে ডাকছে, কাউকে গ্রেফতার করছে। অতএব অতি সক্রিয়তা বিরোধী প্রস্তাব নিজেদের নেতাদের বাঁচানোর জন্য খুব জরুরি ছিল, কিন্তু রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য গণপিটুনির বিলটা তখনও পড়েছিল। 31শে জুলাই 2023 মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব। এবার আপনি আবার বলতে পারেন আমার দেশের অন্য একটি রাজ্যে কি ঘটছে, রাজ্যের বিধানসভা তাতে কোনো আগ্রহ থাকবে না? নিশ্চয়ই থাকবে। যদিও মণিপুর নিয়ে সরাসরি রাজ্য থেকে কোনো নিন্দা প্রস্তাব নিয়ে মণিপুর সম্পর্কে কোনো ব্যবস্থা গ্রহণ করা তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব না, ধরে নিলাম শুধুমাত্র নীতিগত কারণেই প্রস্তাবটা নেওয়া হয়েছে। তাহলেও এ রাজ্যের মানুষকে মণিপুরের মতো বা তার থেকেও খারাপভাবে গণপিটুনিতে পিটিয়ে মেরে ফেলা আটকানোর জন্য একটা বিল তখনও রাজভবনে রাজ্যপালের কাছে পড়েছিল। আর নতুন করে বিধানসভাতে নিয়ে কোনো আলোচনা, কোনো প্রস্তাব, রাজ্যপাল সম্পর্কেও একটা নিন্দা প্রস্তাব, গণপিটুনির বিলটা ফেলে রেখেছেন বলে এ রাজ্যের বিধানসভায় আলোচিত হয়। এই ছিল মোটামুটি পরিসংখ্যান। আরেকটা শেষ, 7ই সেপ্টেম্বর 2023 রাজ্য সঙ্গীত, রাজ্য দিবসের প্রস্তাব, এটা নিয়েও বিধানসভাতে আলোচনা হয়েছে। এগুলো বেশি জরুরি ছিল সম্ভবত গণপিটুনির জন্য। সর্বশেষ 5 এবং 6 ডিসেম্বর 2023, আজ থেকে মাস 6 আগে, ন্যায় সংহিতা বিরোধী একটা প্রস্তাব নিয়েও রাজ্য বিধানসভায় আলোচনা হয়েছে। আরও একবার, যে প্রস্তাবের সত্যিই কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু নেই। আমি এখান থেকেই শ্রমিকবাবু আপনার কাছে আসুন। আমার নির্দিষ্ট করে মনে হয়েছে এ রাজ্যের শাসক দল, শাসক পক্ষ, আপনি অন্য রাজ্যের কথাও আসতে পারেন, কোনো বাধা নেই যে রাজ্যে আটকে থাকতে হবে, কিন্তু আমার এ রাজ্যের ক্ষেত্রে মনে হয়েছে এ রাজ্যের নাগরিক হিসেবে তারা চায় গণপিটুনি জিয়ে থাক, তারা চায় বলেই গণপিটুনি জিয়ে আছে। আমার আজকের ব্রহ্মাস্ত্র, আমি আসছি শ্রমিকবাবু আপনার কাছে, আমার ব্রহ্মাস্ত্র তৃণমূলের হিংসার হাঁড়িতে আসলে এ রাজ্যে একটা হাঁড়ি ভর্তি হিংসা তৃণমূলে রাখা থাকে। সেটা কখনো ভোটের আগে বেরোয়, পঞ্চায়েত ভোটের নমিনেশন দিতে যাওয়ার আগে বেরোয়, পঞ্চায়েত ভোটের দিন বেরোয়, লোকসভা বা বিধানসভা নির্বাচনে অবস্থা এতটা খারাপ না, ওটা নির্বাচন মিটে গেলে বেরোয়। এছাড়াও সারা বছর নানা কিসিমের নানা রকমের হিংসা আছে। সেই হিংসার হাঁড়িতে আমার মনে হয়েছে গণপিটুনি একটা জিওল মাছ জিয়ে রেখেছে তৃণমূল, বাঁচিয়ে রেখেছে। এই বিলটা পাশ হয়ে গেলে জিওল মাছের মুখে নুন পড়তো। তৃণমূল চায় না চায় না? শ্রমিকবাবু, আসলে প্রথমে তো বলতে হবে যে এতক্ষণ ধরে আপনার বিলের যে আলোচনা করলেন, বিলের কথা নদীতে ভেসে গেছে, সেটা বোঝাই যাচ্ছে।
আর পুলিশের দুটো রোল হয়, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ রোল হয় আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ রোল হয়। রিঅ্যাক্টিভ হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ গেল, তারপর গিয়ে আটক টাটক করলো, এইসব হয়। আর পুলিশের মূল ভূমিকা যেটা, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ রোল। প্রোঅ্যাক্টিভ রোল মানে হচ্ছে কোথাও একটা ঘটনা ঘটতে পারে, তার ইনফরমেশন থাকে এবং পুলিশ তার আগে, ঘটনা ঘটার আগে পুলিশের ইনফর্মাররা কাজ করে, সেখান থেকে পুলিশ সেই বিষয়টাকে আটকাতে পৌঁছে যায়। এক্ষেত্রে তো পুলিশকে আমার মনে হচ্ছে যে রাজ্য পুলিশের কর্তারা পরিষ্কারভাবে বলেছে যে পুলিশকে সারাক্ষণ ধরে নিউজ চ্যানেল একজনকে স্ট্রিম করতে হবে, একদম ইউটিউব, ফেসবুক পেজ যেগুলো পপুলার আছে সেগুলো দেখতে হবে, নইলে কোথায় কি ঘটনা ঘটছে যতক্ষণ না সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে আসছে ততক্ষণ পুলিশ জানতে পারছে না। সেই জন্যই এইখানে এই এক ছড়া বেত নিয়ে এই মহাপুরুষের নামও জানতাম না, কি যেন নাম, এই তাজিমুল। তো এই তাজিমুল, যিনি কিনা নাটবল্টু থেকে জেসিবিতে উত্তরণ হয়েছে যার, তো তিনি অতক্ষণ ধরে মারধর করলেন দুটো প্রাপ্তবয়স্ক মানুষকে, এবং সামনে দাঁড়িয়ে অতগুলো লোক দেখলো, কিছু বলতে পারলো না যে কে বেটা তুই শান্তি গোপাল, কিন্তু তারপরও পুলিশ গেল কিন্তু মারধর শেষ হয়ে যাওয়ার পরে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে যখন চোপড়ায় নমিনেশন দিতে গিয়ে মাঝ রাস্তায় খুন হলো সিপিএম এর একজন কর্মী, ঠিক তখনও তো এই ভদ্রলোকের ওপরই এবং এনার ভাই যিনি গির আলম, এদের ওপরই তো মানে আর কি সমস্ত রকমের অভিযোগ এই সিপিএম কর্মী বা মনসুরের বাড়ির লোক করেছিল। খুই তাতে তো কোথাও পুলিশের তো মানে কোনো ঘুম ভাঙেনি। এবং এনার নামে যে মানে রাজ্য পুলিশ যে মামলাগুলো রুজু করেছে, সেই মামলাগুলোর তদন্ত কত দূরে গিয়েছে এগোয়নি, চার্জশিট হয়নি, এগুলো কিন্তু বোঝাই যাচ্ছে। তার কারণ ইনি বেকুসুর খালাস হননি, আর ইনি রাস্তায় দিব্যি এক ছড়া বেত হাতে হাইড্রা মাস্টারের মতো ঘুরে বেড়াচ্ছেন। আর একটা কথা, সেটা হচ্ছে যে অন্যান্য মামলার তদন্ত আমি বাদ দিলাম, কালকে যে বডি ল্যাঙ্গুয়েজে পুলিশের পেছন পেছন যাচ্ছিলেন উনি থানাতে, আমরা সেই শাহজাহান শেখের বডি ল্যাঙ্গুয়েজের সাথে তার একটা মিল দেখতে পেয়েছি, একটা ঔদ্ধত্য দেখতে পেয়েছি। সেখানকার লোকাল প্রশাসন, সেখানকার বিধায়ক, এই সমস্ত মানুষের এই ধরনের জেসিবিদের পেছনে ইন্ধন আছে, আশকারা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সব থেকে মজার কথা, ওখানকার যিনি চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুর বাবু, তিনি কিন্তু অদ্ভুতভাবে আমাদের না, তিনি তৃণমূল কংগ্রেসকেই মনে করিয়ে দিয়েছেন যে 1 লাখ ভোটের লিড আছে চোপড়া অঞ্চলে। আমি অয়নবাবুর কাছে আসবো। অয়নবাবু, ঠিক এই কারণেই বলছিলাম যে হিংসার হাড়ি আছে, তাতে জিওল মাছ গণপিটুনি। আমি কেন বলছি অয়নবাবু, ধরুন এই যে কলকাতার রাস্তায় ডিএচএ সরকারি কর্মীরা বসে আছে, ছোট্ট উদাহরণ দিচ্ছি, এদের মধ্যে নির্দিষ্ট করে একজন ভাস্কর বাবু, তিনি স্কুল থেকে তার প্রাপ্য ছুটি নিয়ে আন্দোলনে এসেছেন, ছুটি নিয়ে। হঠাৎ দেখলাম একদিনকে অভিভাবকরা চড়াও হয়েছে, এই স্কুলে মাস্টার আসে না কেন? এই রাজ্যের কত হাজার স্কুলে এই মুহূর্তে একজন মাত্র শিক্ষক দিয়ে স্কুল চলছে, আপনি নিশ্চয়ই জানেন অয়নবাবু। কোনো স্কুলে কোনো বিক্ষোভ দেখেছেন আপনি অভিভাবকদের? নেই। শুধুমাত্র ভাস্কর ঘোষের স্কুলে বেছে বেছে বিক্ষোভ। আমি বলছি এই বিক্ষোভটা কোনোদিন গণপিটুনিও হতে পারে ভাস্কর ঘোষের বিরুদ্ধে। আমি কাউকে উত্তেজিত করছি না, কাউকে প্ররোচিত করছি না, হতে পারে। হওয়ানোর জন্যই এই মাছটাকে জিয়ে রাখা। ভুল বলছি কি অয়নবাবু? না, ঠিক। বিকাশ রঞ্জন বাবুর বাড়িতে যারা ঘেরাও করতে গেছিল, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? ওটা মব ছাড়া কিছু ছিল কি অয়নবাবু? না, এটা একদমই ঠিক যে একটা আমাদের এখানে তো পলিটিক্যাল ভায়োলেন্সের একটা হিস্ট্রি রয়েছে, এবং মব লিঞ্চিং অনেক সময় যে শাসক দলকে, রাজ্যের শাসক দলকে হেল্প করে যে তাদের পলিটিক্যাল যে ভেন্ডেটা সেটাকে ফুলফিল করতে, তাদের যাদের প্রতি প্রতিহিংসা নেওয়ার সেই জায়গাটাকে কোথাও একটা ফুলফিল করতে। এবং এই জিনিসটাই কোথাও একটা যদি এটা করা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই যেগুলো রাজনৈতিক যে খুন, যাতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে, সেই জিনিসগুলোকে যদি বন্ধ হয়ে যায়, বা অন্যভাবে এই যে ভাস্কর ঘোষ বা যারা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন, তাদের যে আন্দোলনগুলো যাতে বন্ধ হয়ে যায়। বিভিন্ন, আমরা তো সকলেই কাজী মাসুম আক্তারের কথা জানি, ভয় রাখা, কাজী মাসুম আক্তারেরও মব লিঞ্চিং হয়েছিল, একই জিনিস, তারও কোনো শাস্তি হয়নি। তো ভয় রাখা। আমি চট করে বাকিদের কাছ থেকে একটু মতটা নিয়ে নিই অয়নবাবু।